দই চাল কুমড়ো রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। নমস্কার, তরু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি দই চাল কুমড়ো। দেখুন দই চাল কুমড়োটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়েছিলাম, আর ছিলে নিয়ে এটাকে ছোট ছোট এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি এবার কিভাবে রেডি করব। প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে এবার হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর গ্যাসটাকে অন করে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 4 থেকে 5 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছে। আর তেল আমি কিন্তু অ্যাড করলাম না। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, সাদা, যেটা সাদা জিরে বলে সেই জিরেটাই। জিরেটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। জিরেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, কুচি করে কেটে নিয়েছিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাই তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট করা। আদা পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো। এটা কিন্তু একদম নিরামিষ আমি রেডি করছি। এখানে কিন্তু কোনো রসুন আর পেঁয়াজ ব্যবহার করব না। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের মাপে। লবণ কিন্তু এর আগেও ব্যবহার করেছিলাম আমি, লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এই কারণে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আঁচটাকে কিন্তু আমি একদম লো করে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 চামচ আমি টক দইটা ব্যবহার করলাম। টক দইটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। ওই জন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ অয়েলটা ছেড়ে না দেয় ততক্ষণ অবধি। মশলা থেকে অয়েলটা ছেড়ে দিচ্ছে, মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু পেস্ট। কাজু পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। চাল কুমড়োটা যখন আমি ভেজেছিলাম তখনই কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য বেশি এটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, তাড়াতাড়ি কিন্তু এটা রান্নাটা রেডি হয়ে যাবে। চাল কুমড়োটা দেওয়ার পর আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1 কাপের মতো হালকা গরম জলটা আমি ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো সময় নিয়ে আবার ভালো করে রান্না করে নেব লো মিডিয়াম আঁচে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। খেতে কিন্তু অসাধারণই হয়। রেসিপিটা বাড়িতে তৈরি না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। দই চাল কুমড়ো রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। দই চাল কুমড়োর রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।